আমি রান্না করব হচ্ছে লেমন চিকেন রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে পরে টমেটো আর ক্যাপসিকাম তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে কষাতে হবে জিনিসটাকে। আর এটা কষানোর ওপরই ডিপেন্ড করে কালারটা। তো কালারটা অনেক সুন্দর চলে এসছে। এইবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব দই আর নুন দিয়ে সামান্য। তারপরে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব হচ্ছে সেই কষানোর মশলাটার মধ্যে, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, লেবু পাতা, ধনে পাতা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একটু গরম মশলা দিন না। আমাদের রেডি হয়ে গেল লেমন চিকেন। আজকে আমি রান্না করব হচ্ছে লেমন চিকেন রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে পরে টমেটো আর ক্যাপসিকাম তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে কষাতে হবে জিনিসটাকে। আর এটা কষানোর ওপরই ডিপেন্ড করে কালারটা। তো কালারটা অনেক সুন্দর চলে এসছে। এইবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব দই আর নুন দিয়ে সামান্য। তারপরে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব হচ্ছে সেই কষানোর মশলাটার মধ্যে, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, লেবু পাতা, ধনে পাতা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একটু গরম মশলা দিন না। আমাদের রেডি হয়ে গেল লেমন চিকেন।